মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আইপিএল। কিন্তু এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের সমস্যা কয়েকটা জায়গায় রয়েছে। যেমন হচ্ছে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট বোলার কে আসবে? এখনো পর্যন্ত কোন রকম কেকেআর এর তরফ থেকে কোন আপডেট আসেনি যে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট ওভারসিজ ফাস্ট বোলার কে আসবে? তো সেটা নিয়ে যেমন একটা চিন্তা। তার সাথে মাথিসা পাতিরানাকে নিয়েও কিন্তু একটা চিন্তা। মাথিসা পাতিরানা কিন্তু এখনো শ্রীলঙ্কায় রয়েছেন। তিনি কিন্তু এখনো কেকেআর এর সাথে কোন রকমভাবে প্র্যাকটিসে যোগদান করেনি। এখন বোঝাও যাচ্ছে না তিনি করতে পারবেন কিনা। তার ওয়ার্ল্ড কাপে যে চোটটা লেগেছিল, সেই চোট থেকে তিনি ওয়ার্ল্ড কাপ থেকে তো ছিটকেই গেছেন। কিন্তু কেকেআর এর হয়ে তিনি খেলতে পারবেন কিনা, সেটাও কিন্তু এখনো পর্যন্ত সংশয় আছে। তবে আমি আশা করব তিনি খেলতে পারবেন। কিন্তু হয়তো মনে হচ্ছে ১ম থেকে ২-৩ টে ম্যাচ হয়তো মিস করে তারপর তিনি হয়তো সুস্থ হয়ে আরকি ফিট একদম হয়ে তারপর আরকি তিনি খেলতে আসতে পারেন। কিন্তু ঐদিকে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট বোলার কে হতে পারে এখনো পর্যন্ত কিন্তু সংশয় আছে। আমি বলব মোস্ট প্রবাবলি হয়তো ব্লেসিং মুজারাবানি হতে পারে জিম্বাবুয়ের। কারণ তার প্লেইং কোয়ালিটি আমার সত্যিই ভালো লেগেছে। পারফরম্যান্স ও খুব ভালো লেগেছে বিশ্বকাপে। তো মুস্তাফিজুরের জায়গায় এই মুহূর্তে যে ফাঁকা আছে তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ব্লেজিং মুজারাবানিকে কিন্তু নেয়া যেতে পারে। এবার যদি মাথিসা পাতিরানা পুরোপুরিভাবে রুলড আউট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নাবিনুল হককেও চান্স দেয়া যেতে পারে। নাবিনুল হক প্লেয়ারটা কিন্তু খারাপ না। তাকে কিন্তু নেয়া যেতে পারে। আর যদি বলি হর্ষিত রানাকে নিয়ে, তো হর্ষিত রানা যিনি ইন্ডিয়ার সবচেয়ে অন্যতম একজন নির্ভরশীল বোলার এবং কেকেআর এর অন্যতম গুরুত্বপূর্ণ একজন বোলার। তার চোটটাকেও কিন্তু একটা গুরুতরভাবে একটা দেখা হচ্ছে এবং আমার মনে হয় তিনিও হয়তো এবছরের জন্য রুলড আউট হয়ে যেতে পারেন। তাহলে তার জায়গায় কে আসতে পারে? হয়তো আকাশ মাদোয়াল আসতে পারে। তিনি কিন্তু ভালো অপশন হয়ে উঠতে পারে কলকাতা নাইট রাইডার্স এর জন্য। তো এগুলো সবকিছুর আপডেট এখনো বাকি আছে। এখনো অনেক কিছু বাকি আছে কলকাতা নাইট রাইডার্স এর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আইপিএল শুরু হতে।